এই প্রিপেড মিটারটা আপাতত স্থগিত রাখার জন্য তাদেরকে আমি বলার পরে এটা এখন পর্যন্ত স্থগিত হয়েছে, তবে এটা স্থায়ী সমাধান না। আমরা এখন অনশন ভঙ্গ করেছেন বাদ আসনের সাংসদ, মাননীয় সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম সাহেব এখন আমাদের ভুক্তভোগী হিসেবে আপনাদের সাথে সবার সাথে অতএব এই সমস্যার সমাধান হলে শুধুমাত্র আপনার উপকৃত হবে তা নয়, আমিও নিজের ব্যক্তিগতভাবে এর মধ্যে লাভবান হব। এটা আমাদের প্রস্তাব, যে এটা আমাদের একটা প্রাতিষ্ঠানিক বিষয়। এটা আমরা যেহেতু নীতি নির্ধারণের বিষয় সরকারের, সেখানে আমাদের আলোচনা সাপেক্ষে যুক্তি তর্কের মাধ্যমে বিষয়টিকে আমাদেরকে সমাধানে নিয়ে আসতে হবে, কারণ এটা পূর্ববর্তী সময় থেকে এটা চলমান। আমাদের বর্তমান সময় আমাদের 5 বছরের মধ্যে যখন এই বিষয়টি নিয়ে আমাদের আপনাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, আমার সাথে বক্তব্য রাখেন, আমি তাৎক্ষণিকভাবে যেটা আপনারা শুনেছেন সভাপতি মহোদয় বলেছেন যে আমি এই প্রিপেড মিটারটা আপাতত স্থগিত রাখার জন্য তাদেরকে আমি বলার পরে এটা এখন পর্যন্ত স্থগিত হয়েছে, তবে এটা স্থায়ী সমাধান না। এবং স্থায়ী সমাধান না করলেই আজকে আপনারা এই রাজপথে আবার আসতে আপনারা আপনার অবস্থান নিয়েছেন। আমি আশা করি, আমি যেহেতু আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি বা আপনারা আমাকে আস্থাশীল দেখেই তো আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এই আস্থার প্রতীক হিসাবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই সমস্যার সমাধানটা আমরা একটু সময় লাগতে পারে, সরকারি পর্যায়ে এবং সংসদে উভয় ক্ষেত্রে আমি যতটুকু আমার সাধ্য কুলায় আপনাদের কথা দিতে পারি যে আপনাদের সাথী হয়েই একজন আপনাদের আমি এই বিষয়টি সমাধানে আপনার চেষ্টা করব। বাকিটা আশা করি যে আপনাদের যে স্বতঃস্ফূর্ততা এবং আমার যে নৈতিক দায়িত্বের অংশ, এই প্রতি সম্মিলন ঘটে যদি ইনশাল্লাহ এই সমস্যা দূরীভূত হয়ে যাবে। আর বিষয়টা শুধুমাত্র আমাদের নাগরিকদের না, সারা অনেক বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় তো এই রকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে চলমান আছে এখানে। অতএব আগামী 27 তারিখে যে সংসদ আমাদের অধিষ্ঠিত হতে যাচ্ছে, আমি আশা করি যে এই সংসদ যদি স্বল্পকালীন হবে বলে শুনছি, তারপর চেষ্টা করব এই অধিবেশনের মধ্যে আপনাদের এই বিষয়টি উত্থাপন করে আপনাদের দৃষ্টিগোচর করার জন্য। আজকে আপনারা যে অনশন করতেছেন, আপনাদের এই কষ্ট স্বীকারের জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। তবে আমার অনুরোধ, আপনারা আমাকে যেহেতু আস্থা রেখেছেন, আমার উপর একটু ছেড়ে দেন কয়েকটা দিনের জন্য। আমরা চেষ্টা করি এবং চেষ্টা করার ফলাফলের উপর নির্ভর করে পরবর্তী কর্মসূচি আপনারা নির্ধারণ করবেন, এই প্রত্যাশা রেখে অনুরোধ করবো যে আসেন আপনারা আজকে অনুষ্ঠান যারা আছেন অনুষ্ঠান ভ্রমণ করবে, এটা আমার অনুরোধের পক্ষ, সরকারের পক্ষ এবং আপনার জনগণের পক্ষ থেকে এই অনুরোধ করে আপনাদের কাছে আমার নিবেদন। আমরা এখন অনশন ভঙ্গ করেছেন বাদ আসনের সাংসদ, মাননীয় সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম সাহেব এখন আমাদের নাগরিক অধিকারের পক্ষ থেকে আজকে যে কর্মসূচি, এটাতে আপনারা জানেন যে সকলে আপনারা অনুষ্ঠানে আসছেন। আমি আজকে ওনাদেরকে অনুরোধ অংশগ্রহণ করার জন্য, যেহেতু আমি আপনাদের একজন সহসাথী সেই হিসেবে আমি প্রথম ভ্রমণ করলাম এবং আপনাদেরকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এই মোবাইলটা কাটে